আজকে তোমাদের ক্লাস নম্বর 22, 22 নম্বর ক্লাস। কার ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে? তোমাদের ব্যাকগ্রাউন্ডের কথা বন্ধ করো। কোনো কোশ্চেন থাকলে পরে করবে। আজকে তোমাদের ক্লাস নম্বর 22। তো আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ফর্মের কাজ, যেটা বললাম। ক্লাস নম্বর 22 আমরা দেখি, এখানে অন করা আছে ফর্মটা। চলো আমরা ফর্ম দেখি। ফর্মে অনেক কাজ, বুঝছো? এই একটা জিনিস বড় আছে তোমাদের জন্য, শেখার জন্য, আর খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগের সঙ্গে ক্লাস করবে। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দেবো তোমাদের। এই যে সিএসএস ফর্মস। আচ্ছা, প্রথম অবস্থায় আমি এটা স্কিপ করি। এরপর ফিরে আসি। ইনপুট ফিল্ডে এসে আচ্ছা, আমরা একটা ফর্ম তৈরি করি তাহলে। হ্যাঁ, ধরো এই ফর্মটা আছে, আমি কপি পেস্ট করতে তো সময় কম লাগবে, হাতে লিখতে গেলে সময় অনেক বেশি লাগবে। জাস্ট এখানে ফর্মটা নিলাম। আচ্ছা, আমাদের প্রজেক্ট ওপেন করি। index.html। আচ্ছা, আমাদের বডি পার্ট আছে এখানে, এখানে আমি পেস্ট করে দিলাম। তোমাদের এমনিতে এই মানে হাতে লিখে দেখিয়েছি, হ্যাঁ, HTML-এ দেখিয়েছি। জাস্ট এখানে হাতে লিখলাম না, আমি অপারেশন চালাচ্ছি কোডে। হ্যাঁ, অপারেশন চালিয়ে কোডগুলো ছোট করে দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। ভালো ডাক্তার না হলে কিন্তু সমস্যা, অপারেশন চালাতে পারবো না। কিভাবে? কোড ভুল হয়ে যাবে। আচ্ছা, এই যে ফর্ম শুরু করেছি, দেখো এই ফর্ম শুরু করেছি, ফর্ম শেষ করেছি, ঠিক আছে? আর এখানে কি আছে, লেভেলটা তেমন কিছুই না, এখানে ফট্টর বাদ দিলাম। আচ্ছা, এখানে দেখো সিম্পলি পদ থাক পর দেখছি এটা লেভেলের মধ্যে কি না লিখতে হয়, যেটা কি ফর্ম থাকবে, ফার্স্ট নেম, ঠিক আছে? ইনপুট ফিল্ড আইডি দরকার না এখন, বাদ আইডি, নেম আর প্লেস হোল্ডার এটা থাক। তারপর লাস্ট নেম, ঠিক আছে? লাস্ট নেম এটা। আর আইডিটা বাদ দেয় এখানে, আইডি পরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, কাজে লাগে না, দেখো। আর নেমও দরকার নেই, এখানে নেমও বাদ দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে নেম, লাস্ট নেমও বাদ দিলাম, এটা ডেভেলপমেন্টে কাজে লাগে, বুঝলা? আচ্ছা, এরপর এখানে কান্ট্রি, এই যে কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে ড্রপ ডাউন আকারে চলে আসবে, বুঝো নাই? অপশন আকারে কান্ট্রি নেম বাদ দিয়ে দিলাম। আচ্ছা, অপশন এখানে কি আছে, এই যে ভ্যালু দরকার নাই, ভ্যালু বাদ দিয়ে দিলাম। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে অপশন সিলেক্ট নিয়ে আছে, কান্ট্রি আইডি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার মনে করো এই যে অপশন চলে আসছে এখানে। আচ্ছা, তার আগে দেখি এখানে আচ্ছা, এখন দেখো এই ফোনটা কেমন লাগছে তোমরা দেখে আসি একটু। হ্যাঁ, এখানে তেমন কিছুই নেই, দেখো সিম্পলি একটা ডিপ না আছে, এখানে ডিপ শুরু করছি, এখানে ডিপ শেষ করে দিচ্ছি, দেখো।
ডিভের মধ্যে একটা ফর্ম নিয়েছি, ফর্ম ট্যাগ, এই যে ফর্ম ট্যাগ শুরু আর ফর্ম ট্যাগ শেষ। এখানে দেখতে পাচ্ছ কি ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। আর এখানে লেবেল নিয়েছি, লেবেলের মধ্যে কি সাধারণত মানে দিতে হয় যে অ্যাকচুয়ালি কি কি বসাবো আমি ওই ফর্মের মধ্যে আমি কি দিব, ঠিক আছে। ফার্স্ট নেম এখানে দিব ফর্মের মধ্যে, আর এটাই ফর্ম তৈরি করবে, ফর্মে যে খাপ বা জায়গা এটা তৈরি করবে এই ইনপুট ট্যাগের মাধ্যমে। সেখানে টেক্সট ইনপুট করবো, ঠিক আছে, টেক্সট দিয়েছে এটা। আবার তারপর একটা লাস্ট নেম, এল নেম মানে লাস্ট নেম, ঠিক আছে। লাস্ট নেম আমি ওখানে ইনপুট করব টেক্সট ফিল্ডে। আর প্লেস হোল্ডার মানে কি, যে লেখার ভিতরে হয়, তোমরা জানো এটা, হ্যাঁ। আর কান্ট্রি হচ্ছে এখানে ওই সিলেক্ট করব, তিনটা টপ ডাউন করে আসবে, সিলেক্ট করব, এটা একটু দেখেছি তাহলে বুঝতে পারবা। এখানে রিলোড করলাম, আমি রান করলাম এটা, হ্যাঁ। আচ্ছা দেখো এখানে একটা ইয়ে এসছে, ফরম্যাটস দেখো, এই যে ফার্স্ট নেম, দেখো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি দেখো এখানে কান্ট্রি কি টপ ডাউন চলে এসেছে, ইউএসএ কানাডা, এটা সাবমিট বাটন নিচে দেখতে পাচ্ছ। আচ্ছা এখন দেখো যেটা কিভাবে আসছে, সিম্পলি এই যে ফার্স্ট নেম আসছে, তো জানো এটা ফার্স্ট নেম হচ্ছে যে এখানে এই যে এইটার কারণে, হ্যাঁ, এই যে লেভেল দেওয়া আছে, এই লেভেলের ভিতরে লেভেল ট্যাগের মধ্যে শব্দ লিখতে হয়, হ্যাঁ। কি হবে ফার্স্ট নেম লিখেছি যে এটার কারণে এই ফার্স্ট নেম আসছে, এই যে এই ফার্স্ট নেম, এখানে ততগুলো পূরণ করতে হবে তবে নাম লিখতে পারি, কিছু লিখতে পারি, ঠিক আছে। এই যে ফর্মটা আসছে এখানে, এই ফর্মটা কেন আসছে, এই যে ইনপুট ট্যাগের কারণে, যে ইনপুটের কারণে, নিচে বুঝতে পেরেছো এখানে এই যে ইনপুট টাইপ টেক্সট দিয়েছি এটার জন্য আসছে। আর প্লেস হোল্ডারের কাজটা কি, এই যে ইওর নেম লেখা আছে, এর নেম ডট ডট দেওয়া আছে, এই প্লেস হোল্ডারের কারণে এই ভিতরে দেখো একটা আফসা লেখা দেখা যাচ্ছে, এই যে ইওর নেম লিখতে হবে, লেখার সময় সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখো লেখাটা আবার কেটে দিলে চলে আসছে লেখা, ভিতরে লেখাটার জন্য কি আসছে এখানে প্লেস হোল্ডার আসছে ইওর নেম, ঠিক আছে। যদি লিখেছি এখানে অন্য কিছু লিখে দিই, হিজি, তবে হিজি বিজি লিখলাম, এদিকে হিজি বিজি লিখলাম, সেভ করলাম, ওটাই চলে আসবে ওখানে, দেখো এই যে হিজি বিজি চলে আসছে, হ্যাঁ। এই প্লেসের মধ্যে যা লিখবে তাই চলে আসবে, এলো বিষয়। একইভাবে যে একটা লেভেল মানে লাস্ট নেম, এই যে লাস্ট নেম লেভেল, আর ভিতরে কি ইওর লাস্ট নেম, এই যে প্লেসটা ইওর লাস্ট নেম শো করছে এখানে প্লেসটা, তারপরে আসতেছে টেক্সট দরকার, টেক্সট ফিল্ড আসছে। আর লেভেল কি কান্ট্রি, কান্ট্রি মানে যে এখানে আছে কান্ট্রি দেখাচ্ছে, এই যে ড্রপ ডাউন দেখো আসছে, ড্রপ ডাউনটা সিস্টেমটাকে এইটা যে সিলেক্ট লিখতে হবে, সিলেক্টের ভিতরে অপশন দিতে হবে, যতগুলো অপশন বাড়াবা, ঠিক আছে। এখানে আরো বাড়িয়ে দিই, দেখো ডাবল করে দিলাম, আমি তিনটা করে দিলাম এখানে, তার আমি লিখে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, এখানে লিখলাম ইন্ডিয়া, হ্যাঁ, আর এখানে পাকিস্তান লিখে দিলাম, পাকিস্তান নাকি পাকিস্তান। এখন তো আমি রিলোড করলে অটোমেটিক্যালি ওই দেশগুলো চলে আসবে, এখানে দেখো চলে আসছে অস্ট্রেলিয়া, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ। সাবমিট একটা বাটন আসছে কেন, আমরা এখানে একটা এই যে ইনপুট টাইপ সাবমিট দিয়েছি, ভ্যালুর মধ্যে যা লেখা হবে আমি এখানে সাবমিট ইনচার্ট লিখি, তাহলে ইনচার্ট চলে আসবে এখানে, হ্যাঁ। এখানে যা লিখবো এই ফর্মের ভিতরে তাই যে তাই চলে যাবে, এলিভেশন। যেখানে সাবমিট না লেখা লিখি ইনসার্ট, ইনসার্ট, হ্যাঁ, তাহলে এই যে ইনসার্ট চলে আসবে, ইনসার্ট, বুঝলা কি, সাবমিটই থাক। আচ্ছা তোমাদের পুরো ফর্মটা অনেকে বিরক্ত লাগতে পারে একটু, যে স্যারটা বোঝাচ্ছে কেন, এটা বুঝেছি আমরা এইচটিএমএল তে শিখেছি, এটা তারা বুঝিয়েছি, তারপর আরেকটা বুঝিয়ে দিলাম এই জন্য কারণ তোমাদের মধ্যে কেউ কেউ নতুন আসতে বুঝতে একটু অসুবিধা হবে, হ্যাঁ। এখন আমি আর দেখাচ্ছি ওটা যাবো না, এখন তোমরা বুঝতে পারো আশা করছি। এবার কি হবে, এই যে ফর্মটা আছে এই তোমাদের এইচটিএমএল এ করানো হয়েছে, এটাতে বোঝানোর তেমন কিছুই নেই, বাট এই ফর্ম একটা ডিজাইন করবো আমরা, এটা দেখতে খুব সুন্দর লাগছে, অত সুন্দর লাগছে না, হ্যাঁ। সুন্দর করতেছে তাহলে কি করতে হবে, একে ডিজাইন করতে হবে, মানে সিএসএস ডিজাইন করতে হবে। তো চলো সিএসএস ডিজাইন, আমার সিএসএস লিংক করা আছে, আমরা সিএসএস ডিজাইন করে ফেলবো, ওকে। আমরা সিএসএসটা ওপেন করি,
এই যে সিএসএস এখানে ওপেন করলাম এটা। আচ্ছা এখন দেখো এটা আমরা গতকাল শিখেছিলাম। আচ্ছা এখন আমরা কোড আস্তে আস্তে দেখি, ঠিক আছে। প্রথমে আমরা ডিপটা দেখি। ডিপ এখানে দেখাচ্ছে বর্ডার রেডিয়াস দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে। আচ্ছা ডিপ মানে কি, এই যে পুরো এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা যেখানে থাকবে লেখাটা, হ্যাঁ তাকে ডিপ বলা হচ্ছে। ডিভিশন নিয়েছি, কোনটা ডিভিশন, এই যে এখান থেকে পুরোটা এখান থেকে এই পর্যন্ত যতখানি ফর্ম থাকবে তার একটা কালার দিচ্ছি আমরা, ঠিক আছে। ধরো এই ডিপের কোডটা আমি কপি করলাম, আচ্ছা কপি করে আমরা এখানে সিরিজ চলে আসলাম, এসে আমরা এখানে ডিপ লিখলাম, ডিপ লিখে এই কপি এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখানে ডিপ ডাউন চলে এসছে, হ্যাঁ দেখো ডিপ নিয়ে এই কোডটা বর্ডার রেডিয়াস মানে কি বোঝাচ্ছি এটা তোমাদের। দেখো এখানে একটা সুন্দর ইয়ে চলে এসছে, যে ব্যাকগ্রাউন্ড দেখো এই যে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি, ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এইটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, হ্যাঁ। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দেওয়ার কারণ কি হয়েছে, এই চারিদিকে দেখো যে বডি যে দেখো চারিদিকে সুন্দর রাউন্ডেড হয়ে গেছে। আমি কেটে দিই তাহলে কেমন দেখাবে, তোমাদের করিয়েছে এটা, ঠিক আছে। আমি 5 পিক্সেল কেটে দিলাম এখান থেকে, এখন তারপর কেমন দেখাই, চারিদিকে সমান দেখাচ্ছে, এই যে 4 কোণা দেখাচ্ছে একবারে। মানে যখন বর্ডার দিয়ে 5-10 পিক্সেল দিয়ে যত দিবা তত বেশি গোল হবে, ঠিক আছে। চারদিকে সুন্দর দেখে গোল হয়ে গেছে, হ্যাঁ। প্যাডিং 30 পিক্সেল, প্যাডিং দেওয়ার কারণটা কি, তোর এইভাবে দেখবে পরিবর্তন করে করে, বুঝো নাই। আমি এভাবে শিখেছি অনেক কাজ সিস্টেম, কিন্তু তুমি একটা কোনো কোড পছন্দ হয়ে গেছে অনলাইনে এরকম ফর্ম করা আছে, তো একটা কোড ভ্যানিশ করা দাও কি পরিবর্তন হয়, তারপরে আবার দাও দিয়ে এটা শিখো। আমি প্যাডিংটা বাদ দিলাম, এখন কি হয় দেখো, দেখো এটা ছোট্ট হয়ে গেছে, দেখছো ছোট হয়ে গেছে না। আমাদের প্যাডিং দিলাম এখানে 20 পিক্সেল, তাহলে কি হচ্ছে অটোমেটিক্যালি যে বড় হয়ে গেছে এটা, ঠিক আছে। উপরে কিছু কোড আমরা লিখবো, দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে কোড লেখা আছে ইনপুট টাইপ টেক্সট সিলেক্ট, হ্যাঁ উইথ 100% 100%, প্যাডিং হ্যাঁ 12px 20px, মার্জিন 8px 0, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর বর্ডার হচ্ছে যে 1 পিক্সেল সলিডে দেওয়া আছে, বর্ডার রেডিয়াস এত। আচ্ছা আমি একটা একটা কোড লিখে তোদের বুঝিয়ে দিই, ঠিক আছে। প্রথম ধরে বুঝিয়ে দিই, দেখো এখানে যেটা আছে আমি শুধু এখানে এই যে ইনপুট ফিল্ড একটা দেখো, ইনপুট ফিল্ড একটা আমি ক্লিক করলাম, এখানে একটা দুইটা ইনপুট ফিল্ড, তিনটা এটা করে তিনটে ইনপুট ফিল্ড আছে, এবং তিনটার মধ্যে শুধুমাত্র দুইটা হচ্ছে টেক্সট, টাইপটা কি টেক্সট। তাহলে এই দুইটাকে আমি ডিজাইন করব, তাহলে কিভাবে লিখতে হবে, এখানে কিভাবে লিখবে দেখো কিভাবে লেখা আছে, এখানে ইনপুট লিখতে হবে আর এইভাবে লিখে দিতে হবে। দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা না। আমি নিচে আসলাম, এখানে দেখো প্রথমে ইনপুট লিখতে হবে, কি লিখতে হবে ইনপুট, আর টাইপটা কি টেক্সট। শুধু আমরা সেই ফিল্ডের কাজ করব। এটা কেন নিচ্ছি, এটা সিলেক্টর, কিন্তু এটা কি সিলেক্টর, অর্থাৎ আমরা এখানে ডিজাইন করব ফর্মটা, এখানে কি করব ফর্মটা ডিজাইন করব। এখন দেখো এই যে ফর্মটা আছে আমরা এই ফর্ম ডিজাইন করব, এর মধ্যে কি এই ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো হচ্ছে টেক্সট ফিল্ড। দেখো এখানে কি লেখা আছে আমাদের HTML, এই যে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম যেটা এফ নেম, ফার্স্ট নেম টেক্সট ফিল্ড, আর লাস্ট নেমটা কি টেক্সট ফিল্ড। অন্যগুলোর টেক্সট আছে কি দেখো, অন্যগুলোর টেক্সট নাই। এটা ইনপুট আছে তো সাবমিট ফিল্ডে, এটা কোনো টেক্সট ফিল্ড না, বাট এই দুটো টেক্সট ফিল্ড, হ্যাঁ। এই আমরা ইনপুটটা নিব আর এটা কি নিব, এটা টাইপটা টেক্সট নিব, তাহলে অটোমেটিক্যালি আমরা এই দুটো ডিজাইন করতে পারবো। দেখেন তাই নিয়েছে এখানে এসে গেলে যে ইনপুট নিয়েছি আর টাইপ কি নিয়েছি, এখানে থার্ড প্যাকেটের মধ্যে টাইপ টেক্সট নিতে হবে, ঠিক আছে। আর এটা সিলেক্ট করতে হবে, এখানে কমা দিয়ে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট লিখতে হবে, যেটাকে সিলেক্ট করো, হ্যাঁ এখানে আমি সিলেক্ট দিয়ে দিলাম। এরপর আমার এখানে সেই সেকেন্ড প্যাকেট হবে, হ্যাঁ। এখন আমি এখানে যে কোডটা লিখবো সেই কোডটাই কাজ করবে, ওকে। তাহলে একটা একটা কোড লিখে তোমাদের বুঝিয়ে দিই যে কোন কোড কি কাজ করে।
ধরো এগুলো আমি এখান থেকে কপি পেস্ট না করে তোমাদের দেখাতে পারতাম, বাট এর ক্ষেত্রে হতো কি যে এই শুধু শুধু ডিজাইনগুলো হয়তো আমার মনে থাকবে না, বুঝো নাই? একটা সিলেবাস আকারে শুধু শুধু ডিজাইন এগুলো, কোন কোন ডিজাইন করা মনে থাকবে না, তারপরে কোন কোড মানে মনে থাকবে না, ঠিক আছে? কোন ডিজাইন শো করাবো এক পর্যায়ক্রমে শেখার চেষ্টা করি যেন শুধু শুধু ডিজাইন মধ্যে শো করতে পারি। ক্লায়েন্ট কাজ দিলে কি দেয়, তার একটা টেমপ্লেট দিয়ে দেয়, চোখের সময় টেমপ্লেট থাকে, ওই ডিজাইন করার জন্য কোডগুলো মাথায় চলে আসে অটোমেটিক্যালি। বাট আমার সামনে কোনো টেমপ্লেট এখন আছে কি নেই, এই জন্য কোডগুলো তো পর্যায়ক্রমে শেখানোর জন্য আমি সিলেক্ট রেখেছি। এখন দেখো এই যে এগুলো আছে, এই যে ফর্মটা, এগুলো কিন্তু ছোটো ছোটো, 100% যদি করতে চাই যে সবগুলো ওয়াইড 100% হয়, মানে কি এইখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা হবে ফর্ম, তাহলে ওয়াইড কি দেবো আমরা এখানে, এখানে ওয়াইড দেবো 100%। টেক্সট ফিল্ডের ওয়াইড কত, ওয়াইড 100%, যতখানি পদ থাকবে, ঠিক আছে, যত বড় পদে হবে তত বড় পদটা নিয়ে নিবে। আমরা সেভ করলাম, এবার রিলোড করলাম, দেখো কি আসে, দেখো অটোমেটিক কি আসছে এগুলো, ফার্স্ট নেম এই দেখো 100% মানে পুরো পদটা জুড়ে হয়ে গেছে, লাস্ট নেম 100 পদ হয়েছে, এবং কান্ট্রিটা 100 পুরোটা হয়ে গেছে, বুঝলা কি? ওয়াইড দেওয়ার কারণে পুরোটা নিচে সব নিচে চলে আসছে, বুঝলা কি? এখন দেখো আমি 100% দিলাম, এখন প্যাডিং দিবে, প্যাডিং দিলে কি হবে, বড় হবে, অর্থাৎ এই টেক্সট ফিল্ডকে আমি বড় করব। হ্যাঁ, আমি দেখো এখন এই সাবমিট ফিল্ডটা কিন্তু 100% দিই নাই, তাহলে কি হতো, এই সাবমিট বাটনটা কি হতো, বড় হতো না? শুধু টেক্সট ফিল্ডে দেখো, দেখো ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, এবং এটা সিলেক্ট করছি কি কি, এই টেক্সট ফিল্ড সিলেক্ট করেছি, অর্থাৎ এখানে দেখো এই যে টেক্সট ফিল্ড একটা দুইটা, আর যেখানে সাবমিটকে করতাম তাহলে কি হতো, সাবমিটটা কিন্তু এত বড় হয়ে যেত, সাবমিটটা ছোট্ট হয়ে সাবমিট, বাট সাবমিটটা এত বড় হয়ে যেত এটার মতো, বুঝলা কি? সাবমিটকে করি নাই। এখন দেখো আমি প্যাডিং দিয়ে যেখানে দিয়ে দিই, এখানে গেলাম, আমি প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম হচ্ছে 12 পিক্সেল, তুমি ইচ্ছা মতো দিতে পারো 20 পিক্সেল, আমার এখানে জাস্ট তাই দিচ্ছি আমি সুন্দর একটা ডিজাইনের জন্য। আচ্ছা, এখন আমি রিলোড করলাম, এটা দেখো এখন দেখো বড় বড় হয়ে গেছে না? প্যাডিং দিলে কি হয় তোমরা জানো, নিজের মধ্যে জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ, আর ডান ক্লিক করলাম, ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম এখানে, ঠিক আছে? এখন দেখে ধরলে দেখাবে, এই যে আমি ধরলাম, এই যে টেক্সট ফিল্ড এখানে ধরছি বাম দিকে, দেখো যাতে বেগুনি রং থেকে হয়ে গেছে, দেখো উপরে ফর্মে, মানে কি আর ভিতর থেকে জায়গা ছেড়ে দিয়ে জায়গাটাকে বড় করে দিয়েছে, বুঝলা কি? ভিতর থেকে জায়গা বড় হয়েছে, আমরা এটা প্যাডিং বলি, আর বাইরের দিকে ছাড়লে কি বলি, মার্জিন বলি, তাই না? আচ্ছা দেখেন এই ফর্মটা সব বড় বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে দেখো আমরা কাকে দিলাম, এই টেক্সট ফিল্ডকে দিলাম, এই তিনটা টেক্সট ফিল্ড আছে, তিনটাকে দিলাম এখানে, প্যাডিং অটোমেটিকলি পেয়ে গেল। এখন দেখো এই জিনিসটা কি তোমরা বুঝেছি এর আগে, স্যার এইভাবে 12 পিক্সেল পিক্সেলের অর্থ কি, প্রথমে 12 তার 20 পিক্সেলের অর্থ কি? এর অর্থ হচ্ছে, এটা তোমাদের বুঝিয়েছিলাম যে প্রথম যে ভ্যালুটা, এটা বোঝায় কোথায়, উপরে এবং নিচে, উপর আর নিচে কত পিক্সেল পেয়েছে, উপরে নিচে, উপর থেকে নিচ দিকে পেয়েছে কত পিক্সেল, 12 পিক্সেল পেয়েছে, আর ডান থেকে বামে পেয়েছে কত, 20 পিক্সেল, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ, এটা এই 12 পিক্সেল মানে উপরে নিচে, উপর দিকে এক্স এক্স, ঠিক আছে, মানে ওয়াই ওয়াই অক্ষ বরাবর কলম্বে কি পেয়েছে, 12 পিক্সেল পেয়েছে, ডানে আর বামে পেয়েছে কত পিক্সেল, 20 পিক্সেল। এটাই ভাবে বোঝাই, দুইটা ভ্যালু দেওয়া হবে, উপরে নিচে অটোমেটিক্যালি প্যাডিং নিবে আর ডানে বামে নিবে, ঠিক আছে? তোমাদের শিখিয়েছি এর আগে। তারপরে এখানে আবার বললাম, প্যাডিংটা একটু সুন্দর লাগছে না দেখতে, সুন্দর লাগছে। চলো আমরা দেখে আসি, মার্জিন 8 পিক্সেল 0 এর অর্থ কি দেখো। হ্যাঁ, এখন যেমন আছে মার্জিন 8 পিক্সেল 0 দিলে কেমন আসে দেখো, এখানে গেলাম, মার্জিন 8 পিক্সেল 0, মানে দেখো ওই একই রকম ভাবে উপরে নিচে কত পিক্সেল হয় মার্জিন, উপরে নিচে হবে প্রথমটা 8 পিক্সেল, আর পরে 0 পিক্সেল দিতে পারি px, বাট 0 দিলে আপনার px লিখতে হয় না। ধরো এই ডানে বামে কি হবে, আগেরটার মতোই, প্রথম যে ভ্যালুটা উপরে নিচে বোঝাবে, উপরে আর নিচে, উপরে নিচে কত নিবে, মার্জিন নিবে হচ্ছে 8 পিক্সেল, আর ডানে বামে কি নিবে, ডানে বামে কোনো মার্জিন নিবে না,
0 পিক্সেল। তো চল দেখি কেমন হলো। সেভ করলাম, এটা রিলোড করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই দুই পাশে কিন্তু মার্জিন, উপরে নিচে মার্জিন নিয়ে নিচ্ছে। আমি একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এই দেখো, দেখতে পেলে কি ওই যে হলুদ দাগ আছে, দেখো বেগুনি দাগের উপরে সবসময় হলুদ দাগটা হচ্ছে মার্জিন বোঝায়, আর বেগুনি যে দাগটা আছে এটা কিন্তু প্যাডিং বোঝায়। তোমাদের বুঝেছি না যে মার্জিনটা কোথায় থেকে নেয়? দেখো বাস্তব উদাহরণ, একবার পরিষ্কার দেখো যে প্যাডিংটা জি নিচে স্যার। ভিতর থেকে, বক্সের ভিতর থেকে কিন্তু নিচে দেখো প্যাডিংটা যেটা বেগুনি বর্ণের ভায়োলেট কালার, বক্সের ভিতরে সবসময় ভিতর থেকে নেয়, ভিতর থেকে জায়গা ছেড়ে দেয়। আর দেখো মার্জিন কি করেছে, মার্জিন আমি যখন দিয়েছি 8 পিক্সেল উপরে নিচে, দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, উপরে আর নিচে হলুদ হয়ে গেছে। ডানে বামে নিয়েছে কি, ডানে বামে দেখো এই ফর্মেট ডানেও নেয়নি, দেখো এখানে এই ফর্মেট ডানেও নেয়নি, দেখো আবার বামেও নেয় নাই। অর্থাৎ সবসময় মার্জিন কোথায় নেই, যেদিকে তুমি সেদিকেই নিবা, উপরে নিচে উপরে, আর ডানে বামে ডানে, ঠিক আছে। উপরে দিলে উপরে নিবে, ডানে বামে হলে ডানে বামে নিবে, এই হলো বিষয়। আচ্ছা, তো সবাই জয়েন করে যাও। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে রাকিব খুশি খুশি লাগছে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখন দেখো, আমি যেটা বললাম এটা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে যে মার্জিন দিলাম উপরে নিচে, আমি আবার শেয়ার করে দিলাম। আর তারপরে দেখলে যে মার্জিন হচ্ছে উপরে নিচে। এবার পরের ইয়েগুলো অ্যাড করি, পরের ইয়েগুলো অ্যাড করে দেখি, ঠিক আছে। আচ্ছা, পরের যে ভ্যালুটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা ব্যবহার করে দেখি আমার কি হয়। দেখো আমি এখানে গেলাম, দেখলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ তোমাদের শিখিয়েছি না? ডিসপ্লে ইনলাইন ব্লকের বিষয়টা তোমাদের আমি ক্লিয়ারলি বুঝিয়েছি। জি স্যার, শিখেছেন। পুরো একটা ক্লাস নিয়েছি তোমাদের ইনলাইন ব্লকের উপরে, নিয়েছি না? পুরো ক্লাস একটা জি স্যার। ইনলাইন ব্লকের উপরে, ঠিক আছে। অর্থাৎ ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে কি হয়, ইনলাইন দিলে একই লাইনে চলে আসে, আর ব্লক দিলে নিচে নিচে দেখায়। এবং আমরা উইড হাইট ব্যবহার করতে পারি, প্যাডিং ব্যবহার করতে পারি। অর্থাৎ ডিসপ্লে যদি আমি শুধু ইনলাইন ব্যবহার করি তাহলে কিন্তু প্যাডিং দিতে পারবো না, আবার আমরা এখানে ইয়ে ব্যবহার করতে পারবো না, উইড হাইটও কাজ করবে না। কিন্তু আমি যদি ইনলাইন ব্লক দিই তাহলে উইড হাইট কাজ করবে, প্যাডিংও কাজ করবে। এদের এখানে কি দিচ্ছি, ইনলাইন ব্লক দিলাম, এই হলো বিষয়। চলো আমরা দেখি। আচ্ছা, এটা তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না, তাই না? বাট আচ্ছা, আচ্ছা এখন দেখো তারপরের কোডটা দেখি আমরা। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এই হাসিব তুমি কি লিখছো?
আসিফ লেখালেখি করছি, লেখালেখি করা যাবে না। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমরা এখানে বর্ডার দিয়ে দেবো চারদিকে, এটা চারিদিকে, এই যেটা আছে এর চারিদিকে বর্ডার দিলে কেমন লাগে দেখো। বর্ডার রেডিয়াস চারদিকে, অর্থাৎ আমি এই যে এটা নিয়েছি, এই যে চারিদিকে দেখতেছো এটা, এই যে ফর্ম, এই ফর্মের চারিদিকে বর্ডার দিয়ে দিব, ঠিক আছে? তাহলে একটু কি হবে, গোলাকৃতির হবে, দেখতে ভালো লাগবে। এখানে বর্ডার তুমি 4 বা 5 পিক্সেল দিয়ে দাও, 5 পিক্সেল দিলাম মনে করো। হ্যাঁ, এবার রিলোড করলাম, দেখো একটু পরিবর্তন আসছে না? আচ্ছা, মানে একটু গোলাকৃতির মনে হচ্ছে হয়ে গেছে এই যে সবগুলো ফর্মটা। আমি যদি এখানে বাদ দিই, ধরে কেমন ছিল আগে কি দেখিয়ে দিই, বর্ডারে বাদ দিয়ে দিলাম, কাট করলাম, এস করলাম, সেভ করলাম, এবার রিলোড করলাম, দেখো আগে কেমন ছিল। এটা কিন্তু হচ্ছে যে দাগগুলো দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। বাট আমি যে বর্ডার দিয়ে দিই, বর্ডার 5 পিক্সেল 5 পিক্সেল, তাহলে কি হয় দেখো, অটোমেটিকলি সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে। যে দেখো নিচের উপরে দাগগুলো আছে, দাগগুলো না, এবং হচ্ছে এগুলো ভেসে আছে সামনের দিকে, দেখতে আরো বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা যখন শিখবে রুমে বসে থেকে, তখন কি করবে, তখন এইভাবে দিবে, একটা করে দিবে, আর কি দেখবেন কি পরিবর্তন হলো, একটা করে দিবে আর কি পরিবর্তন হলো। আমি যখন কম্পিউটারে কাজ শিখেছি বুঝছো, আমি তো মনে করি 80% কাজই হচ্ছে নিজে নিজে শিখেছি, 70 থেকে 60 থেকে 70% কাজই নিজে নিজে শিখেছি, কোনো কোনো ক্ষেত্রে 80%, কোনো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে। হ্যাঁ, তোমাদের মতো ওয়েব ডিজাইনটা বাইরে শিখেছি। হ্যাঁ, তারপরে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পুরোটা নিজে নিজে শিখেছি, পিএইচপি, মাইএসকিউএল, লারাভেল, যেগুলো আমি কাজ করি, হ্যাঁ সব নিজে নিজে শিখেছি। এইচটিএমএল, সিএসএস, টুইটার, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো বাইরে শিখেছি আর কি, ঠিক আছে? বাট এগুলো আমি পুরোপুরি শেখা হয় নাই। এই যে কাজগুলো শিখেছি, এইভাবে শিখেছি আমি নিজে নিজে, অনলাইনে হয়তো কিছু দেখলাম, একটা করে কোড দিলাম, পরিবর্তন করে কি পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝতে পারি কোন কোডের কি কাজ। তোমাদেরও একই কাজ, যার বাসায় গিয়ে কি করবে, এই কোডটা লিখবে, লিখে দেখবে কি পরিবর্তন আসতেছে, আউটপুট একটা একটা লিখবে, সব একসাথে না, কপি পেস্ট করতে করবে, হাত হাতে লিখবা, দেখবা আমার এখানে দেখবা, ঠিক আছে? দেখে একটা লিখবা, তারপর কি পরিবর্তন আসলো, তাহলে বুঝতে পারলে এটার কাজ এটা। এই জন্য কাজগুলো খুবই সহজ। আচ্ছা, এবার দেবো বক্স সাইজ, বর্ডার বক্স, ঠিক আছে? বক্স সাইজিং, বর্ডার বক্স, এই জিনিসটা কি আসে দেখো, এখানে লিখলাম বক্স সাইজিং, সাইজিং বর্ডার বক্স। বর্ডার বক্স, এটা দিলাম। বক্স সাইজিং কি, বর্ডার বক্স। আমরা দেখি কেমন দেখায় এটা। আচ্ছা, এরকম পরিবর্তন দেখতে পাচ্ছ না? আচ্ছা, এর মানে পরিবর্তন আছে, ক্ষীণ পরিবর্তন, এগুলো তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিব রিয়েল প্রজেক্টের সময়, যে সিম্পলি কিছু ইয়ে আছে, ডিজাইন বা ফিচার আছে, জিইউআই আছে, এগুলো বুঝতে পারবে এগুলো কোনটা কেন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা আমাদের গেল। এই কোডগুলো তোমরা একটু বুঝতে পেরেছো, যে আমরা যখন দুইটা ফিল্ডকে, টেক্সট ফিল্ডকে সিলেক্ট করব, এখানে গিয়ে টেক্সট ফিল্ডকে সিলেক্ট করব এখানে, ঠিক আছে? এই টেক্সট ফিল্ডে সিলেক্ট করলে আমার এই টেক্সট লিখতে হবে, শেষে গিয়ে ইনপুটের মধ্যে যেহেতু আছে এগুলো, ইনপুট লিখতে হবে, আর টেক্সট টাইপ টেক্সট লিখতে হবে। সিলেক্ট করলে যা উইড হাইট দিব অটোমেটিক্যালি, খুব সুন্দর, এই যে দেখো কত সুন্দর একটা ফর্ম হয়ে গেছে, এখানে সাবমিট বাটন, এর ফর্মগুলো হয়ে গেছে, তাই না? যেরকম আমরা দেখি অনলাইনে বিভিন্ন ফর্ম। আরো কিছু প্রপার্টি অ্যাট্রিবিউট দেখি আমরা, ঠিক আছে? এখন দেখো আমরা ইনপুট সাবমিটের কাজ করব, ইনপুট টাইপ সাবমিটের। এখন দেখো আমরা শেষে কাজ করলাম কার, এই যে ইনপুট টাইপ টেক্সটের কাজ করলাম। এখন এই একই জিনিস কি করব, আর সাবমিটের কাজ করব, ঠিক আছে?
এখানে সাবমিটের কাজ করবো আমরা। তাহলে এখানে গেলাম আমি, ধর এখানে লিখে দিলাম ইনপুট, হ্যাঁ, এবারে দেখাচ্ছে যে টাইপ ইকুয়াল টু সাবমিট। এরপর এখানে গিয়ে এই ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো তাহলে আমরা এখন যে ফিল্ডের কাজ সেটা এইটার কাজ করবো, এইটা লাস্টেরটা, ইনপুট টাইপ কি সাবমিট, এর কাজ করলাম, যে টেক্সটগুলো কাজ করলাম, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, এই বাটনে কাজ করবো, ঠিক আছে, বাটনকে সৌন্দর্য প্রদান করবো। এখন দেখো এখানে বাটনে মাউস ধরলে কি ইয়ে হচ্ছে, হাত হচ্ছে এরকম, দেখো হাত হচ্ছে না, বাট লিঙ্ক করতে হতে হবে। এটা যেখানে তোমার ক্লিক করলে সাবমিট হবে, ইনচার্ট হবে, বা কোনো লিঙ্ক আছে সেখানে হাত হতে হবে, হাতের মতো হতে হবে। এটা করার জন্য যে কাজটা করতে হবে, তোমার যে হাতের মতো করতে চাও, হাতের মতো হচ্ছে না কিন্তু মাউস ধরলে, তারপর একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে স্যার ওখানে তো যে ইনি ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে এরকম হয়, বাট অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার না করে এই ট্যাগ যেটা এই স্টেপ এটা ব্যবহার না করে কিন্তু হাতের মতো করা যায়। কিভাবে দেখো, ঠিক এই ট্যাগ ব্যবহার করতে তোমার এই এই যে কার্সর পয়েন্টার, এইটা একটা ব্যবহার করতে হবে, কার্সর পয়েন্টার। তাহলে এখানে সিএসএস গেলাম, পয়েন্টার, হ্যাঁ, এই যে লিখে দিলাম কার্সর পয়েন্টার, বুঝলা কি, এই কার্সর পয়েন্টার। এখন আমি এখানে গিয়ে রিলোড স্যার করব, আমি আজকে হাত হচ্ছে না, ক্লাসের শুরুতে স্যার এটা নিয়েই স্যার কোশ্চেন করেছিলাম। হ্যাঁ, তাই না? আচ্ছা এখানে দেখো রিলোড করলাম, এই দেখো হচ্ছে হাত, এর আগে হাত ছিল, ছিল না, এখন ধরে স্যার এই যে হাতের মতো হয়ে না গেছে। স্যার, স্যার এটা কোশ্চেন আছে। সবগুলো প্রশ্ন উত্তর আস্তে আস্তে পেয়ে যাবা, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ বলো রাসি, হাসি বলো। স্যার যে আমি এখানে স্যার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি নেম, ইমেল এইসব কিছু দেওয়ার পর যে সাবমিটটা করব, হ্যাঁ, এই সাবমিটটা যাবে কোথায়? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আচ্ছা এই সাবমিটটা যাবে ডেটাবেজে, মানে কিন্তু এর ডিজাইনের কাজে সুন্দর ডিজাইন করলাম মানে না, দেখো এই ফন্টের ছিল কি প্রথমে শুধু এই স্টিম যখন না করেছিলাম, স্যার, এই স্টিম যখন করেছিলাম মানে তখন কি আমাদের ছিল, কাজ শুধু এই এই পর্যন্তই। তোমাদের কাছে এই পর্যন্ত, এই ফর্মটা সুন্দর করে ডিজাইন করে দেখতে যেন সুন্দর লাগে, হ্যাঁ, এই সুন্দর পর্যন্ত ডিজাইনের কাজ। বাট এই সাবমিট করলে মনে করেন তথ্য পূরণ করতে, আমি এখানে পূরণ করলাম আমার ফার্স্ট নেম সোহেল আর লাস্ট নেম কি রানা, ঠিক আছে, আর এন এ রানা, আর কান্ট্রির নাম কি দেখো অনেক কিছু, ইন্ডিয়া, বাংলাদেশ। আমি বাংলাদেশ দিলাম এখানে, and এই তিনটা দিলাম, ফার্স্ট নেম সোহেল, লাস্ট নেম রানা, এবং কান্ট্রি দিলাম বাংলাদেশ। মানে সাবমিট বাটনে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার এই নাম এবং আমার দেশের নাম স্যার চলে যেতে হবে কোথায়, ডেটাবেজ যেতে হবে। তাহলে ডেটাবেজে যাওয়ার কাজটা তোমাদের না, এর ডেভেলপারের কাজ। তোমরা হচ্ছে ডিজাইনার, ইউ আর এ ওয়েব ডিজাইনার, ঠিক আছে, নাও ইউ আর এ ওয়েব ডিজাইনার, বাট দ্য ব্যাকএন্ড, হ্যাঁ, ব্যাকএন্ডের কাজ করবে কার, ডেভেলপাররা। তখন তারা কি করবে, এই ফর্মে গিয়ে তোমরা যে ফর্ম তৈরি করতেছো এইচটিএমএল, তারা এই এইচটিএমএল এর উপর কাজ করবে, কি নিয়ে কাজ করবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা পিএইচপি নিয়ে কাজ করবে, এবং ডেটাবেস নিয়ে কাজ করবে, যেমন মাইএসকিউএল, এরকম মাইএসকিউএল পিএইচপি ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ নিয়ে এই ফর্মটাকে ডেটাবেস কানেক্ট করবে। ডেটাবেস যখন কানেক্ট করবে তখন কি হবে, এই সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এ চলে যাবে, ডেটাবেস চলে যাবে, এই সবগুলো সোহেল এবং রানা বাংলাদেশ সবগুলো চলে যাবে ডেটাবেসে। তোমরা যে ফেসবুক ব্যবহার করো না, ফেসবুক, সে ফেসবুকের তথ্যগুলো স্যার এইভাবে যায়। জাহাঙ্গীর আলম ভাই একটা মেসেজ করছে। হ্যাঁ, সে ফেসবুকের তথ্যগুলো ঠিক হইবে, যখন ফেসবুকে তুমি হচ্ছে রেজিস্ট্রেশন করো, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতেছো বা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতেছো, সে তথ্যগুলো এইভাবে চলে যায়। ঠিক এই ফর্মগুলো, এই ফর্মে কিন্তু তার তৈরি করে গেছে, বুঝলা কি, এই ফর্মগুলো চলে তৈরি করে গেছে। থ্যাংক ইউ সামি, সামি অ্যাটেন্ড করেছে ক্লাসে, ওর বাসায় কারেন্ট ছিল না, হয়তো পরে কারেন্ট আসছে। আচ্ছা আমার পরে চলে যাচ্ছে, দেখ কত সুন্দর একটা ফর্ম হয়ে গেছে, তাই না, ওখানে পয়েন্টটা দিলাম, আরো কিছু কোড দেখে আমরা একে ডিজাইন সুন্দর করার জন্য আমরা এখানে কার্সর নিয়েছিলাম, মাউস পয়েন্টার। আচ্ছা এরপর দেখো বর্ডার রেডিয়াস করেছে, ঠিক আছে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, আর শুধু বর্ডার নাম দেখো, এইগুলো একটু দেখি আমরা। দেখো এই চারদিকে একটা হালকা দেখো বর্ডার দেখতে পাচ্ছ নীল বর্ণের, মাউস পয়েন্টার ধরলে এই বাটনের চারিদিকে বর্ডার দেখা যাচ্ছে। আমরা এই বর্ডার নিব না, হালকা নীল বর্ডার দেখা যাচ্ছে, এই দেখো এই চলে গেল, এই দেখাচ্ছে এই চারিদিকে হালকা নীল বর্ডার, আমরা এই বর্ডার শেষ করি। তাহলে আমি এখানে লিখে বর্ডার নাল লিখে দিলাম, বর্ডার নাল লিখলাম। এখন কি হয় দেখি, সেভ করলাম, রিলোড করলাম। আচ্ছা এখন দেখো এই চারিদিকে বর্ডার কি আছে, আর আর নেই, যেটা ছিল খালি সাবমিট বাটনটা আছে, তাই না, ওই এটা নেই। এখন আমি কি করবো, এখানে দেখো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব,
এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তুমি যে কোনো লিখতে পারো ব্যাকগ্রাউন্ড কালার। তোমার জন্য এটা হেক্স কালার, আমরা এই কোডটা নিতে পারি পিক্সির মাধ্যমে। তো দেখে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কোথায়, বাটন যেহেতু ওই ভ্যানিশ করে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেখো এই যে একটা হলো কি, একটা কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, সে ব্লু একটা ব্যাকগ্রাউন্ড আসছে, তুমি এখানে ব্লু লিখে দিতে পারো তোমার ইচ্ছা। এটা হেক্স, তোমার এই কালারটা কীভাবে নিতে তোমরা জানো, তুমি শিখেছি। তুমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের নামও দিতে পারো ব্লু, অটোমেটিক্যালি ব্লু কালার চলে আসবে। দেখো এই যে ব্লু। আর তুমি গ্রিন দাও, এটা গ্রিন কালার ছিল, সরি ওটা ছিল গ্রিন কালার আগেরটা, আমি ব্লু দিয়েছি ভুল করে। এই তো তোমার গ্রিন কালার চলে আসে, ঠিক আছে। যদি বাড়িতে কালার ক্যাপচার করতে পিক্সি কালার, পিক্সি তোমার দিয়েছি সফটওয়্যারটা দিয়েছি না, পিক্সিতে ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে আসবে পিক্সি। তাতে পিক্সি ধরলে কালারগুলো দেখতে পাবা। হ্যাঁ, বা অনলাইন থেকে তুমি দেখতে পারবা। পিক্সির মতো ইউজের অন্য কোনো সফটওয়্যার নাই? হ্যাঁ আছে, অন্য সফটওয়্যার আছে পিক্সির মতো। এই যে পিক্সি দেখতে পাচ্ছ, অন্য সফটওয়্যার হচ্ছে একটা নাম হচ্ছে কালার পিকার, তুমি অ্যাডঅনস এটা ব্যবহার করতে পারবা। কালার পিকার নামের অ্যাডঅনস আছে, এখানে ব্যবহার করলে অটোমেটিক্যালি এখানে কালার ইয়ে করতে পারবো, মানে ক্যাপচার করতে পারবা। আরো দেখি, তুমি দেখিয়ে দিব, আরো অনেকগুলো সিস্টেম আছে কালার পিক করার, মানে কালারগুলো নেওয়ার। হ্যাঁ, এই পিক্সি মনে করে এখানে ধরলাম, এই যে তার আমি এই কালারটা নিব, এখানে ধরলাম, এই যে পিক্সির ভিতরে কালার চলে আসছে, কন্ট্রোল অল্টার সি চাপতে হবে, তাহলে ওই কালারটা কপি হয়ে যাবে। এই যে দেখো পিক্সির ভিতরে দেখা যাচ্ছে, দেখো এই যে এই যে দেখাচ্ছে ভিতরে, তাকিয়ে দেখো যে হ্যাশ চিহ্ন দিয়ে F2 কালার দেখাচ্ছে। তাহলে এই কালার আমি এখানে রেখে কন্ট্রোল অল্টার সি চাপলাম, মানে ওই কালারটা কপি করলাম। যে কোনো কালারে মাউস পয়েন্টার ধরে কপি করলে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আর তার আগে কি দিতে হবে, হ্যাশ দিতে হবে, সরি তার আগে হ্যাশ দিতে হবে, হ্যাশ চিহ্ন। আচ্ছা, আমি কালারটা পিক হয় নাই, কপি হয় নাই, কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ, এবার আমি দিয়ে দিই, কারণ ওই কালারটা আসে নাই। কি ব্যাপার, কালার আসছে না কেন, পিক হচ্ছে না কেন? এই ছেলেপেলে সেরেছে, মানে আমার পাশের বাড়িতে সম্ভবত বিয়ের অনুষ্ঠান, এখন মানে বাজনা শুরু করতেছে। তোমার গানও শোনা হবে মনে করো ক্লাসের সাথে সাথে। হ্যাঁ, মানে এতক্ষণ বন্ধ রেখেছিল বিয়ের অনুষ্ঠানে গানটা, আর গান শুনে রিল্যাক্সে ক্লাস করো, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, আমি এখানে আরেকবার চেষ্টা করে দেখি কালারটা নিচ্ছে না কেন। এখানে ধরলাম, তারপর এখানে ধরলাম, কোনো কারণে কপি হচ্ছে না। এই কালার দেখো HTML আছে হ্যাশ চিহ্ন দিয়ে, FF8201, দেখো এই যে মাঝখানটা কি দেখো, মাঝখানে FF8201, আমি লিখে দেব নিতে, এটা হ্যাশ বড় FF8201। এই কালার চলে আসছে, দেখছো ওই কালার কালার চলে আসছে। আচ্ছা, এই কালারটা আমি কপি করলাম, টিক করলাম। আচ্ছা, এরপর কি করবো, আমি একটা প্যাডিং দিয়ে দেবো, এখানে দেখো কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লেখার কালার হোয়াইট দিয়ে দিই। যদি লেখার কালার কালো আছে না, তাহলে সাদা দিয়ে দেব, সাদা। টেক্সট কালার যেটা, কালার হোয়াইট, সাদা হলো, ঠিক আছে, লেখার কালার। এবার আমরা কি দিব, মার্জিন দিচ্ছে এই যে আগের মতোই 0.8 পিক্সেল, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, ঠিক আছে। আর প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলে ভালো লাগবে। প্যাডিং 14 পিক্সেল 20 পিক্সেল দেওয়া আছে, ঠিক আছে, আমি দিয়ে দিই প্যাডিং 14 px 20 px। আমাদের বাটন দেখতে সুন্দর লাগবে, এই যে দেখো বাটনটা কত বড় হয়ে গেছে না, সুন্দর বর্ডার হয়ে গেছে। এটা কেন হলো, প্যাডিং দেওয়ার কারণে।
প্যাডিং দিয়ে কতখানি নিয়েছে, উপরে নিয়েছে 14 পিক্সেল করে, উপরে আর নিচে নিচে 14 পিক্সেল করে, আর ডানে বামে নিয়েছে 20 পিক্সেল করে। বুঝলা? এখন দেখো আমি একটা বর্ডার রেডিয়াস দিই 4 পিক্সেল। এই 4 দিকে 4 কর্নার দেখো, 4 কর্নার এটা গোলাকৃতি করে দেব, গোলকৃতি। বর্ডার রেডিয়াস 4-5 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখ সুন্দর গোলাকৃতি রয়েছে, এই যে দেখো কত সুন্দর একটা ফরম্যাট, নাম, লাস্ট নেম, কান্ট্রি, বাটন। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন কোন কোড কেন ব্যবহার করলাম তো প্রপারলি জানতে হবে। বুঝলা কি? এরকম মার্জিন আছে, আর কিছু দরকার নেই তো কিছু। এবার দেখো একটা হবার দিয়ে দিবে এখানে, এখানে ধরলে যে একটা হবার হয়, ঠিক আছে, মানে কালার পরিবর্তন হয়ে যাবে। এটা কিভাবে দিবে? এটা আমরা এইভাবে দিতে পারি, যেখানে ধরলে কাটবে, আমরা এইভাবে দিতে পারি কোডটা। ইনপুট টাইপ সাবমিট, এই যে ইনপুট টাইপ সাবমিট হবার, ঠিক আছে। এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এই কোডগুলো সব ভ্যানিশ করে দিলাম, আর এখানে গিয়ে দেখ হবার লিখে দিলাম, হবার। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছি, আমি এটা কপি করে দিই। চেঞ্জ করে দিলাম, এই দেখো সবুজ কালার সিলেক্ট, দেখছো? এ ধরলে এরকম আছে, আর একে ধরলে সবুজ হয়ে যাচ্ছে, গ্রিন কালার। এইভাবে তাহলে সুন্দরভাবে একটা ফরম্যাট ডিজাইন করতে পারছি। বুঝতে পারলে কি? কানের কারণে খুব অসুবিধা হচ্ছে? বলছিলাম যে সাবমিট যে লেখাটা আছে ওটারও কালার চেঞ্জ। তোমাদের কথাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? দুই একটা যদি কথা তোমাদের মানে বুঝতে না পারো কমেন্টে জানাবা, মানে চার্ট বক্সে গিয়ে জানাবো যদি বুঝতে না পারো। তাহলে আমাদের এটা শেষ, এবার আমরা নিচ দিকে যাই। এবার দেখো তোমার শিখলাম ইনপুট ফিল্ড 100% করতে হয়। এটা কত ছোট ছিল না, এবার 100% করেছি হোয়াইট। যে ইনপুট ফিল্ড যদি হোয়াইট 100% দিয়ে 100% হবে, ঠিক আছে? তাই বলছি এখানে দেখো ভালো করে দেখো, আমি ইনপুট ফিল্ড টেক্সট দিব, অনলি কি হবে, টেক্সট ফিল্ড সিলেক্টেড হবে। ইনপুট ফিল্ড পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড সিলেক্টেড হবে। ইনপুট ফিল্ড নাম্বার দিলে সেটা নাম্বার ফিল্ড সিলেক্ট হবে, ঠিক আছে? ধর তুমি এখানে একটা ফিল্ড বাড়িয়ে দিয়েছো, সিম্পলি ধরো এখানে বাড়িয়ে দিলাম, এটাই করলাম। এখানে লাস্ট নেমের পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে টেক্সট কি দিব, তাহলে পাসওয়ার্ড দিলাম, আর এখানে পাসওয়ার্ডটা দরকার, পাসওয়ার্ডটা দিয়ে দিই। এন্টার ইওর পাসওয়ার্ড, এন্টার ইওর পাসওয়ার্ড। আচ্ছা এখন দেখো কেমন আসে, দেখি আমরা। দেখো এন্টার ইওর পাসওয়ার্ড, এটা কি আসছে? এই যে এন্টার ইওর পাসওয়ার্ড এখানে আসছে, এরকম তো আসে না, আসছে কি? এখানে ডিজাইনটা পাই নাই আমাদের এখানে। এরকম পাসওয়ার্ড দিয়ে এখানে যে পাসওয়ার্ড আসতেছে, যে চাপলে পাসওয়ার্ডের মতো আসতেছে, ঠিক আছে? কেন পাসওয়ার্ড পাই নাই ডিজাইন? কারণ এই যে এখানে তাহলে এরকম ইনপুট টাইপ পাসওয়ার্ডে ডিজাইন করা লাগবে, বুঝলা কি? এই জন্য ডিজাইনটা পাচ্ছে না।
বুঝতে পারলা? আমি কেটে দিলাম, এটা দরকার নেই আপাতত এর সাথে। আচ্ছা, পেডেড ফিল আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং দিয়ে বড় করতে পারি। তোমাদের দেখিয়ে দিলাম যে প্যাডিং দিয়ে ফিল্ডকে বড় করলাম, দেখেছি না? ঠিক এই ফিল্ডে তোমার এক চিকন ছিল না, কিন্তু মানে এত মোটা ছিল না, এইভাবে এত মোটা ছিল না। তারপরে এখানে প্যাডিং দেওয়ার ফলে কি করলাম, মোটা করে দিলাম ইনপুট ফিল্ডটাকে। আচ্ছা, বর্ডার ইনপুট যাদেরকে বর্ডার দিতে পারি চাইলে, কিন্তু হ্যাঁ এই এর চারিদিকে বর্ডার দিতে পারি। এখানে কিভাবে আমরা, ধরো এখানে গিয়ে ইনপুট ফিল্ডে গিয়ে ইনপুট টেক্সটে গিয়ে বর্ডার দিয়ে দিলাম। আমাদের ইনপুট ফিল্ড আছে না, এই যে ইনপুট টেক্সট যেটা আছে, এখানে গেলাম, এখানে দিলাম বর্ডার, ওয়ান পিএক্স সলিড রেড, ঠিক আছে? এই টেক্সট ফিল্ড বর্ডারতে দিলাম এইগুলোতে, এই দেখো শুধু চলে আসছে বর্ডার, দেখছো? সবগুলো এই যে বর্ডার চলে আসছে, সবগুলো লাল লাল বর্ডার চলে আসছে চারদিকে, ফর্মের চারদিকে। এখানে সাবমিট বাটনে যে বর্ডার চলে আসছে এখানে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে যে পরের ফিল্ডে চলে যাই। রেড বর্ডার রেড দিলাম, এটা টেক্সট ফিল্ড ব্যাকগ্রাউন্ড কাঁচা, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখানে। দেখো আমরা যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এখানে, যে এই ভিতরে কালারটা আলাদা হবে, তো সেটা করতে পারি আমরা। ধর আমরা এখানে গিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব এখানে? ধর এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এই দেখো গ্রিন হয়ে গেছে, বুঝলা? এখানে কি কালার দিয়েছে, এই কালারটা কি কালার দেখেছি আমরা। এই যে সুন্দর কালার চলে আসছে, দেখো ফার্স্ট নেম লাস্ট নেম বর্ডার। আচ্ছা, এটা গেল আমাদের ফোকাস ইনপুট, দরকার নেই তো। আচ্ছা, ইনপুট উইথ ইমেজ আইকন, ঠিক আছে? আমরা যদি সার্চ বার দিতে চাই এখানে ইমেজ আইকন সহকারে, তাহলে কি করব দেখো, এই ফর্মটা নিলাম আমি। আচ্ছা, আমরা একটা সার্চ বার নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে গিয়ে একটা সার্চ বার নিব। ধরে ফর্মে একটা সার্চ বার নিই সবার উপরে, সবার উপরে একটা সার্চ বার নিলাম। হ্যাঁ, এখানে কি লিখেছি, ইনপুট টাইপ টেক্সট, নেম সার্চ, নেম দরকার নাই। আর প্লেসহোল্ডারের মধ্যে কিছু সার্চ দিয়েছি, লিখে দিয়েছি, দেখো
যে একই জিনিস এখানে জাস্ট এখানে কি করছি ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার ইওর নেম এখানে গিয়ে সার্চ লিখে দিয়েছি একটা সার্চ বার তৈরি করবো প্রচুর ব্যবহার করা হয় বিভিন্ন প্রজেক্টে আচ্ছা এটা স্যার আপনার কথা তো বেঁধে বেঁধে আসছে। সাবমিটের আগে যেটা আচ্ছা আচ্ছা এখানে সার্ভিসটা এখানে দিয়ে দিই এই যে সার্ভার চলে আসছে দেখছো সার্চ লাগাচ্ছে সার্চ এই যে লিখতে পারো এখানে কিছু এই সার্চ দেখতে পাচ্ছ এখানে আজকে একটু অসুবিধা হচ্ছে ক্লাস করতে বুঝতে পারছি এর কারণে শব্দের কারণে হ্যাঁ একটু কষ্ট করে ক্লাসটা করো আমরা এখানে যদি একটা ইয়ে দিতে হয় সার্চের আইকন দিব এখানে তাহলে কি করবো আমরা দেখো সার্চের আইকন এখানে ব্যবহার করবো এই সার্চের আইকন ব্যবহার করবো তাহলে কি করতে হবে এখন এখানে গিয়ে একটা ইমেজ দিতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ আইকন নিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাহলে আমি এখানে টেক্সট ফিল্ডে গিয়ে ইনপুট টাইপ টেক্সট ফিল্ড যেটা ঠিক আছে এখানে একটা সার্চ ইমেজ দিতে হবে সার্চ ইমেজ তোমার নেওয়া নেই এখন বুঝছো এটা অনলাইন থেকে নিতে হবে নিয়ে এখানে সার্চ ইমেজ দিতে হবে দিয়ে উপরে তোলাতে হবে এটা আরো সহজ উপায় আছে তোমাদের পরে দেখিয়ে দিব সার্চ সিস্টেম দেওয়া ইমেজ ছাড়াও হবে এটা হচ্ছে তুমি ইয়ে ব্যবহার করতে পারবা ফ্রন্ট আসাম ব্যবহার করতে পারবা গ্লিপস আইকন বা ফ্রন্ট আসাম এখানে ব্যবহার করে এখানে সার্চ আইকন দিতে পারবা ঠিক আছে এই যে এখানে সার্চ আইকন চলে আসবে তোমাদের নেক্সট টাইম দেখিয়ে দিব আজকে সার্চ আইকনের ছবিটা অনলাইন থেকে উঠতে দেরি হবে আমি নিজে চলে গেলাম অ্যানিমেটেড সার্চ এখন দেখো অ্যানিমেশন করতে চাই এটা অ্যাড করতে হবে ট্রানজিশন ধরে এসে অ্যাড করে দিলাম এখানে আচ্ছা পুরোটা আমি কপি করলাম আচ্ছা এটা কপি করে আমি এখানে শেষ লিখলাম ঠিক আছে দেখ আমি এখানে বুঝিয়ে দিই তোমাদের ইনপুট টাইপ টেক্সট উইথ বর্ডারিং সব করে দেওয়া আছে কালার দেওয়া সবই দেওয়া আছে এখানে এর আমার দরকার নেই বাদ দাও ফন্টের দরকার নেই এইগুলো দরকার নেই নো রিপোর্ট দরকার নেই এখানে বিভিন্ন প্যাডিং দেওয়া আছে দেখো এটা হচ্ছে মেইন কোড এখানে আর এইটা আজকে ভালো মানে সাউন্ডের কারণে অসুবিধা তোমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে মনোযোগ শোনো আমি বুঝে দিচ্ছি দেখো ট্রানজিশন মানে হচ্ছে যে স্থানান্তর হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ওয়েট কত হবে 0.4 সেকেন্ড মানে 0.4 সেকেন্ডের মধ্যে এটা ইজ হবে ধাবিত হবে ইন এবং আউট একবার ভিতরে যাবে
একবার ভিতরের দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে, আবার বাম দিকে চলে আসবে, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে আমার এটা মনে করো পুরোপুরি অ্যাড করা হয় না। এটা পুরোপুরি অ্যাড করলে এখানে ক্লিক করার সঙ্গে তোমার কি হবে, অটোমেটিক ছোট হয়ে যাবে, আবার বড় হবে ফিলটা, ঠিক আছে? তো শুধুমাত্র একটাতে করতে হবে। ধর আমি এখানে গিয়ে যে টেক্সট ফিল্ডটা আছে পুরোটা কপি করলাম, আচ্ছা এবার দেখো এখান থেকে দিলাম এটা পুরোটাই, আমি রিলোড করলাম। এবার দেখো এখানে ক্লিক করলে কি হচ্ছে, চলে যাচ্ছে না? এই দেখো, এই যে, এবং সার্চ বারটা যাবে, সার্চ বার, এই যে, এই যে, এটা অ্যানিমেটেড হচ্ছে সার্চ বার বলা হয়, ঠিক আছে? এগুলো উপরে কেন চলে আসছে, কারণ টেক্সট ফিল্ডে দিয়েছে, এটা এই টেক্সট ফিল্ডে দিয়েছে, ঠিক আছে? সবগুলো ফিল্ডে পেয়েছে এটা, এই জন্যে মানে যে ইনপুট টেক্সট দিয়েছি এটা উপরে গুলোতে পেয়ে গেছে, বুঝতে পারো না? এলে বিষয়, বাট আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল এখানে তো সার্চ বারে দেওয়া, সার্চ বার ছোট থাকবে, এখানে ক্লিক করলে বড় হয়ে গেল। এই সার্চ বারটা প্রচুর ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে শুধু সার্চ বারই হবে, অন্যটা হবে না, স্পেসিফিক আইডি ব্যবহার করতে হবে এখানে, জাস্ট এই একটাতে এই সার্চ বারের টেক্সট যেটা আছে এর স্পেসিফিক আইডি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে একটা আইডি যদি ব্যবহার করে দেখা যাক কি হয়। দেখি কাজ করে কিনা। আচ্ছা এইভাবে কাজ করো, অন্য সিস্টেমে কাজ করতে হবে এটা। এক্সট্রা একটা ভিন্ন করার চেষ্টা করছিলাম, এভাবে কাজ করছে না, ঠিক আছে? এটা অন্যভাবে দিতে হবে। এটাকে অন্যভাবে ভিন্ন করতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়, বুঝলা কি? আচ্ছা তারপর আমরা যাই, অ্যানিমেট সার্চ বার দেখলাম, স্টাইলিং টেস্ট এরিয়া দরকার নেই, এই বিষয়টা রেসপন্সিভ ফর্ম দেখি আমরা, রেসপন্সিভ ফর্ম। আচ্ছা আমি পুরোটাই কপি করলাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের রেসপন্সিভ ফর্মটা পরে দেখাই, যখন তোমাদের রেসপন্সিভ ডিজাইন দেখাবো তখন এই রেসপন্সিভ ফর্মটা দেখিয়ে দিব, ঠিক আছে? কারণ রেসপন্সিভ ডিজাইনের সময় একই সিস্টেম ব্যবহার করা হয়। রেসপন্সিভ ফর্ম যে ব্যবহার করা আছে রেসপন্সিভ পুরোপুরি দেখা, আমার রেসপন্সিভ একটা সেশনই আছে, সেখানে রেসপন্সিভ ওয়েব পেজ শুরু করে সবগুলো ফর্মই দেখাবো আমরা। ওকে, তো আজকে তোমাদের ফর্মের কাহিনী শেষ, আমাদের ফর্মটা পুরোপুরি শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখো প্রত্যেকটা বিষয় আমাদের শেষ হয়ে গেছে। আবার নেক্সট দিন হচ্ছে যে হয়তো নেক্সট দিনে তোমাদের এই শেষ ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, ফর্ম আজকে অনেক বেশি ছিল এই জন্য হয় নাই। তো আজকে তোমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব। তোমাদের একটা বিষয় রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি, তোমাদের পেমেন্ট আজকে 7 তারিখ, পেমেন্ট 7 তারিখে সময় করার কথা ছিল, অনেকে পেমেন্ট করে দিয়েছো, যাদের যাদের পেমেন্টটা বাকি আছে অবশ্যই আমাকে ইনফর্ম করবা ফোন করে।
যে তোমাদের পেমেন্ট 7 তারিখের মধ্যে কখন ছিল, কেন পেমেন্ট করলা না? হ্যাঁ, অনেকে তোমরা যারা পেমেন্ট করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। কার যদি কোনো অসুবিধা থাকে পেমেন্ট করতে, যে স্যার অসুবিধা হচ্ছে পেমেন্ট করতে, আমাকে জানাবা, সমস্যা নেই, পার্সোনালি আমাকে ফোন করে জানাবা, আমি সেটা কম্প্রোমাইজ করবো। বাট কিন্তু চুপচাপ থাকলে কিন্তু খারাপ লাগবে। হ্যাঁ, আর আমার কাছে লজ্জা করবা কেন? আমি তো তোমাদের অনেক সুযোগ দিয়েছি, আমি তো বড় ভাইয়ের মতো, আমার সামনে তোমরা যে কোনো বিষয়ে বলতে পারো। অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? আমি তো তোমাদের কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছি না যে চাপ দিয়ে টাকা নেবো, সেই বুঝো নাই। আমি চাই তোমরা শিখো ভালো করে, আমার ঈদের উজারটা তোমাদের শিখাবো, আমার মূল্যবান সময় ব্যয় করে তোমাদের শিখাচ্ছি। তোমরা হচ্ছে যে ভালো করে শিখবা,